তো সকলকে হাই। আমাদের দুর্গাপুজো যেমন কলকাতায় বিখ্যাত, তো তেমনি আমরা জগদ্ধাত্রী পুজো যেখানে বিখ্যাত সেই চন্দননগরে আমরা যাচ্ছি। তো গাড়ি উঠলাম, আমরা এখন যাচ্ছি চন্দননগর সফরে। এই আমাদের স্করপিও, আর সামনে রয়েছে আমাদের মা বাসুলি ইলেকট্রনিক প্রোপাইটার, হ্যাঁ বাবু। আমাদের এই টেঙ্গো থেকে আমরা এইমাত্র গাড়ি ছাড়লাম, বাকি বন্ধুরা আমাদের আসছে। চলো বলো। হ্যাঁ, এই হচ্ছে আমার সাথীরা। আমরা কিছু বলতে চলে যাচ্ছি চন্দননগর জগদ্ধাত্রী মেলা দেখতে। আপনাদেরকে সেটা দেখাচ্ছি, গাড়ি ছাড়বো, এই গাড়িটাও দেখাচ্ছি। আমরা যাচ্ছি আর সেখানে গিয়ে ভালো ভালো প্যান্ডেলগুলো বা ঠাকুরগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন, হ্যাঁ দেখতে থাকো। এই হচ্ছে আমাদের গাড়ি, স্করপিও গাড়ি। হ্যাঁ চলো। ব্রিজ পেরিয়ে আমরা সামনে একটা চা দোকানে চলে এসেছি, চা খাওয়ার জন্য। চা খাবো একটু এই সামনে দোকানে। আর এখানে দুজন বন্ধু উঠবে, তারা এলেই আবার আমরা এখন আমরা নন্দকুমারে ঢুকছি। আর আজকে 2 চাকা ছেড়ে সবাই আমরা 4 চাকায়, কেননা ওখানে সারা রাত ধরে আমাদের অনেকটা হাঁটতে হয়, তো পরের দিন ফেরাটা একটু চাপের হয়ে যায়। রাধামণি ক্রস করছি আমরা এই মুহূর্তে, আর সঙ্গে সবাই রয়েছে দেখতে পাচ্ছ। হ্যাঁ পজিটিভ, আর ওদের সমুদ্র রয়েছে, আর মাল্টি চার্জার। হাই গো, হাই হাই হ্যালো দেখছি। আর আমাদের এইটা নিয়ে পরপর 4 বছর যাওয়া হচ্ছে এইটা নিয়ে। আর আমরা 4 বছর পদার্পণ করলাম। 3টে থেকে যাত্রা শুরু হয়েছে, কিন্তু রাধামণি পৌঁছতে আমাদের 5টা বেজে গেছে। বুঝতে পারছো কী অবস্থা? চন্দননগর কখন পৌঁছাবো ঠিক নেই। তো এই হচ্ছে আমাদের ব্যাচ। কজন রয়েছে? আচ্ছা আচ্ছা। আর আমাদের ও দাদা একটু ঘুরে দেখাবো। হ্যালো স্যার, হ্যালো, নমস্তে, কিছু বলো। সত শ্রী আকাল। আমাদের যে মা বাসুলিতে প্রোভাইডার, আমরা যা রহে আমি চন্দননগর কলাঘাট ক্রস করছি এখন। আর বিগত বছরগুলিতে আমরা অষ্টমী কিংবা নবমীতে যেতাম, তো এই বছর কার্নিভালের আলোকসজ্জা দেখার জন্য আর একটু স্বাদ চেঞ্জ করার জন্য আমরা দশমীতে যাচ্ছি। তো দেখতে থাকো শেষ পর্যন্ত, সঙ্গে থেকো। আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করলাম। প্রতি বছরের ন্যায় এবছরও যাচ্ছি চন্দননগর জগদ্ধাত্রী পুজো দেখতে। সেই ভিডিওগুলো আপনাদেরকে কিছুটা করে তুলে ধরছি। এখন আমরা রয়েছি রাস্তার। প্রতি বছর আমরা যাই দেখতে থাকি, প্রতিমা একদম 10 ফুট 15 ফুট থেকে 30 ফুট পর্যন্ত প্রতিমা থাকে। আর অসাধারণ অসাধারণ প্যান্ডেলও হয় আমরা দেখেছি। আর সবচেয়ে বিশেষত ব্যাপার হচ্ছে কি লাইট, মানে নিত্য নতুন লাইট ওই চন্দননগর থেকে আমাদের থেকে আসে। আমরা এইমাত্র পৌঁছালাম চন্দননগর। আর আমরা এই দেখতে পাচ্ছ পিছনে লেখা রয়েছে বোর্ড। সামনেই রয়েছে নবগ্রাম পার্কিং, আর এখান থেকে কিছুটা গেলেই পড়বে চন্দননগর স্টেশন। বাড়ি থেকে আমরা টেঙ্গো থেকে রওনা দিয়েছিলাম 3:30-এ, তো এখন 8:30 বাজে। তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য। রয়েছে আমাদের
পার্কিং এরিয়া। তো বাস 4 চাকা 2 চাকা সবই রয়েছে এর মধ্যে। এইটা হচ্ছে আমাদের পার্কিং এরিয়া। বলো বলো, তাহলে এটা হচ্ছে কি পার্কিং, তাই তো? আমরা এই মুহূর্তে চলে এসেছি চন্দননগর পার্কে। এখানে গাড়িটা রেখেছি, এরপরে আমরা মেলার দিকে ঢুকবো। সেই মেলার কিছু অংশগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা ধীরে ধীরে আমাদের সঙ্গে থাকুন আর সারা রাত এইগুলো অনুষ্ঠানগুলো দেখতে থাকুন। পার্কিং চার্জ প্রচুর। আর এখানে গাড়ি ছোট গাড়ি 200 টাকা নিয়েছে, বাসের তো অনেক বেশি নিচ্ছে। আর সেইটা আপনাদেরকে দেখাচ্ছি, আর গাড়িগুলো আপনাদেরকে দেখাও। আমাদের ক্যামেরাম্যান গাড়িগুলো দেখাচ্ছে। স্করপিও গাড়ি আমরা নিয়ে এসেছি, হ্যাঁ 200 টাকা নিয়েছে। এখানে পুজোর দিনগুলোতে পার্কিং চার্জ খুব বিশাল। এই ছোটো ছোটো 4 চাকা গাড়ি তারও পার্কিং চার্জ 200 টাকা পার গাড়ি। এইটা হচ্ছে আবার এইটা হচ্ছে পার্কিং। আর ওই সাইডে আমাদের এই যে ছোটো ছোটো গাড়ি রাখা আছে। আর পিছনে 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 বাস রয়েছে, বাস। এটা হচ্ছে আমাদের পার্কিং পয়েন্ট। এখানে এই দূর থেকে এসে মানুষজন সব বিশ্রাম নিচ্ছে। এই হচ্ছে আমাদের দলবল। এই মতো আমরা গাড়ি পার্ক করে রেখে এই পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে রয়েছি। আর এবার আমরা যাবো। এইবারে হাঁটা শুরু একদম। ভোলে বাবার নাম নিয়ে আমাদের হাঁটতে হবে এখান থেকে একদম 20 থেকে 25 কিলোমিটার হাঁটতে হবে পুরো নদীধার পর্যন্ত। ভোলে বাবার নাম নিয়ে শুরু করে দিচ্ছি। সঙ্গে থাকো আমাদের লাইভ কিন্তু সবসময় থাকবে। ভোর 5টা পর্যন্ত আমরা লাইভে আছি, ঠিক আছে? তোমরা সঙ্গে থাকো লাইভ দেখতে থাকো। হ্যাঁ, আমরা লাইভ উপভোগ করছি, তোমরা মোবাইলে উপভোগ করো। তো আমরা এই রাস্তা ধরেই চন্দননগর স্টেশন হয়ে সোজা কার্নিভাল দেখতে দেখতে গঙ্গার পার পর্যন্ত আমরা যাব। আর এই রাস্তার ডান পাশে রয়েছে মানকুণ্ডু। অসম্ভব ভিড়, অসংখ্য মানুষের সমাগম। এমনকি রাস্তার দুই সাইডে চেয়ার এবং আসনগুলোতে সব বসে রয়েছে। এই প্রথমবার আমরা এই কার্নিভালে এসেছি। আর এসে তো কার্নিভাল দেখে পুরোই মুগ্ধ। 200 বেশি প্রতিমা পুরো শহর জুড়ে সারা রাত ধরে পরিক্রমা করবে। আর এক একটি ঠাকুরের উচ্চতা 30 থেকে 40 ফুট। আর সঙ্গে রয়েছে অসাধারণ সব আলোকসজ্জা নিয়ে 3-4টি করে লরি। তো একটি ভিডিওতে সব দেওয়া সম্ভব নয়, দেখতে থাকুন।